ওয়েল, আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ডমের মাধ্যমে আমরা দেখব কি যে সিএসএস এর স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারি, সেই ভিডিওটাই আমরা এখানে এক্সপ্লেইন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, তার আগে আমি কোড এডিটরটা ওপেন করে নেই। ভালো কথা, এখানে আমি কোন জায়গায় রাখছিলাম সেটা হচ্ছে মেবি মিউজিকের ভিতরে রাখছিলাম। ভালো কথা, তার ভিতরে টিউটোরিয়াল মেবি, হ্যাঁ সেরি টিউটোরিয়াল। ওকে, এলএস ঠিক আছে, কোড ডট। ওকে, কোড এডিটর ওপেন হয়ে গেছে আমার, থাকুক, ভালো কথা। আর আমরা ডকুমেন্টেশনে চলে যাই। The HTML DOM allows JavaScript change the style of HTML element. আমরা চাইলে HTML DOM এর মাধ্যমে কি করব, জাভাস্ক্রিপ্টের থ্রুতে আর কি আমরা HTML এলিমেন্টের যে স্টাইলগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে আমরা দেখার চেষ্টা করব। নিচে একটা এক্সাম্পল দিচ্ছে, চেঞ্জিং HTML স্টাইল। সো কিভাবে আমরা একটা HTML যে স্টাইল আছে সেই স্টাইলকে চেঞ্জ করতে পারি উইথ ডমের মাধ্যমে। To change the style and HTML element, use this syntax. সো এটা চেঞ্জ করার জন্য আমাদের একটা সিনট্যাক্স ইউজ করতে হবে। সেই সিনট্যাক্সটা হচ্ছে document.getElementById, এবং তার ভিতরে যে কোনো একটা আইডি দিলে আমরা সেই আইডিকে ফাইন্ড করতে পারবো বা খুঁজতে পারবো, খুঁজে নিয়ে ধরে আনতে পারবো। ঠিক আছে, তার ভিতরে ডট স্টাইল যদি দেই তাহলে সেই স্টাইল চেঞ্জ করব, এবং সেই স্টাইলের ভিতরে আমরা কি চেঞ্জ করতে যাচ্ছি সেটার যে প্রপার্টির নামগুলো আছে, যেরকম প্রপার্টির নাম কি থাকে, যেরকম আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে সেখানে লেখা থাকবে ডট কালার, স্টাইল ডট কালার। যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই তাহলে লেখা থাকবে ফন্ট সাইজ। সো এইরকমভাবে তারপরে এখানে সেই স্টাইলটা দিয়ে দিতে হবে, যে ভ্যালুটা আমরা দেই। ঠিক আছে, প্রপার্টি যে ভ্যালুটা দেই, যেরকম কি ফন্ট সাইজ দিয়ে দিলাম কি 17 পিক্সেল, সেইভাবে আমাদের দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, নিচে কিন্তু এক্সাম্পলে দিয়েছে, ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। The following example change the style p element. সো এই ক্ষেত্রে p element নামের একটা এলিমেন্ট নিছে এবং সেইটার একটা আইডি দেওয়া আছে। আইডিটা হচ্ছে p2 নামের একটা আইডি দিছে, এই যে দেখেন, এবং সেটার ভিতরে লেখা আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এবং এই এলিমেন্টকে ধরার জন্য আমরা কি করছি, document.getElementById, এবং সেটার ভিতরে একটা আইডিকে পাস করে দিছি, যার কারণে এই এলিমেন্টকে আমরা মানে খুঁজে পেলাম বা ফাইন্ড করলাম বা ধরে আনলাম আর কি, যাই বলেন আপনি। সো এইটার আমরা কি চাচ্ছি যে এইটার যে স্টাইল আছে সেই স্টাইলের ভিতরে যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করব। তাহলে ডট স্টাইল দিলাম। সো এটা এগুলো কিন্তু একটা মানে প্রপার্টি আর কি, ঠিক আছে। সো যার কারণে ডট দিয়ে লিখতেছে আর কি, প্রপার্টি স্টাইলকে আমরা ধরলাম, ধরার পরে তারপরে কি তার ভিতরে যে কালার নামের যে প্রপার্টিটা আছে সেটাকে আমরা এইভাবে ডট কালার দিয়ে অ্যাক্সেস করলাম, এবং তারপরে যে কোনো কালার দিলেই সেটা কিন্তু হয়ে যাবে। ট্রাই ইউরসেলফ দিয়ে যদি আমি দেখাই, দেখেন এখানে কিন্তু সেটা ব্লু হয়ে গেছে। আমি যদি এখানে ব্লু না দিয়ে যদি রেড দিয়ে দিই তাহলে দেখতে পারেন সেটা কিন্তু রেড হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং নিচে যদি যাই, ইউজিং ইভেন্ট। সো ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আমরা যখন যে কোনো একটা বাটনে ক্লিক করি কিংবা মাউস ওভার করি বা যে কোনো কিছু করি না কেন, তখন কিন্তু একটা ইভেন্ট ঘটে। সো এই ইভেন্ট নিয়ে সেখানে মানে বলার চেষ্টা করছে আর কি। দ্য HTML DOM allow to you execute code when an event occurs. ওকে, যখন একটা ইভেন্ট ঘটে তখন কি করে আপনার কোডটাকে সে এক্সিকিউট করবে। ভালো কথা। সো এই ইভেন্টটা কীভাবে লিখবো সেটার এখানে বিস্তারিত বলছে, দেখেন, ইভেন্ট আর জেনারেটেড বাই ব্রাউজার। সো এই ইভেন্টটা জেনারেট করে কি ব্রাউজার when things happen to HTML element. ওকে, an element is clicked on. যখন আমরা সেটাকে ক্লিক করি তখন হয় the page has loaded. যখন একটা পেজ লোডেড শেষ হয় তখন একটা ইভেন্ট করতে পারে। কিংবা ইনপুট ফিল্ড আর চেঞ্জ, যখন এই আমরা যেরকম ইনপুট ফিল্ডের ভিতরে কোনো কিছু লেখি না, সো ইনপুট ফিল্ডের ভিতরে যদি মানে কোনো লেখা লিখতে যাই তাহলে কিন্তু ইনপুট ফিল্ডের ভ্যালুটা চেঞ্জ হয়। সো ওইটা যদি চেঞ্জ হয় তাহলেও কিন্তু একটা ইভেন্ট ঘটতে পারে। You will learn more about event in the next chapter for this tutorial. ওকে, এই টিউটোরিয়াল আমরা দেখব কি, এটা পরবর্তী টিউটোরিয়ালের কথা বলছে, সো এটা টপিক বাদ। এখন আমরা এটা আমরা দেখবো হলো দিস একটা এক্সাম্পল দিচ্ছে আর কি। সো এই এক্সাম্পলের হচ্ছে কি বলছে সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছে, দেখেন, দিস এক্সাম্পল চেঞ্জ দ্য স্টাইল অফ HTML এলিমেন্ট উইথ আইডি আছে হচ্ছে ID1 নামে when the user click a button. যখন একটা
আপনার ইউজারে যখন একটা বাটন ক্লিক করবে তখন সেই ইভেন্টটা চেঞ্জ হবে। সো নর্মালি আমরা যদি একটা এলিমেন্টকে ধরতে যাই তাহলে কীভাবে ধরতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আইডি পর্যন্ত আপনারা বুঝলেন। তার ভিতরে আমরা কি চাচ্ছি যে সেইটার স্টাইলটা আছে সেটা আমরা চেঞ্জ করব, কালার রেড করব, বাট এখানে আমরা ক্লিক করলে তারপরে কিন্তু এটা জেনারেট হবে। সো এটা কীভাবে করছে আপনাদের একটু ট্রাই ইউরসেলফ দিয়ে দেখাই। দেখেন, সো এখানে একটা বাটন নিচে, দেখেন এই যে একটা বাটন নিচে, এবং বাটনের ভিতরে টেক্সট লেখছে হচ্ছে ক্লিক মি। সো যখন আমরা ক্লিক করব তখন এই যে হেডিংটা আছে সেটা কি চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটার ভিতরে কী করছে, ডকুমেন্ট অন ক্লিকের ভিতরে আমরা যেহেতু বলছি অন ক্লিক, যখন এটা ক্লিক হবে তখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেই আইডিটাকে ধরছে, ধরার পরে স্টাইল ডট কালার। সো এই স্টাইলের ভিতরে যে কালারটা আছে সেটা প্রপার্টিটাকে ধরছে, ধরার পরে সেটাকে রেড করে দিচ্ছে। যখন আমরা ক্লিক করব তখন সেটা কিন্তু রেড হয়ে যাবে। সো এই এক্সাম্পলটা আমরা আপনাদের অন্যভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন, ওকে, ইন্ডেক্স ডট HTML এখানে আছে। সো এখানে যদি আমরা এইভাবে লিখি, ঠিক আছে, তার ভিতরে যদি আমরা একটা এলিমেন্ট দিই, সাপোজ এখানে একটা h2 এলিমেন্ট আছে এবং তার একটা ধরেন সাপোজ আইডি আছে। সো আইডি কি নাম দেওয়া যায়, এটা দিলাম হলো h2 এলিমেন্ট। ওকে, এইভাবে নাম দিয়ে দিলাম। দেন আমাদের সাপোজ এখানে একটা বাটন আছে। ওকে, সো বাটনের ভিতরে একটা টেক্সট আছে, সেটা হচ্ছে ধরেন ক্লিক মি। ওকে, তারপরে আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, ঠিক আছে, সেটা আমি কেটে দিলাম, এবং এই স্ক্রিপ্ট ট্যাগটা আমরা বডির লাস্টে সেটা আমরা লিঙ্ক আপ করবো, ঠিক আছে। ওকে, স্ক্রিপ্ট src যদি দিয়ে দিই তাহলে তার ভিতরে আমরা কি লিখব, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, সো সব কিছু আমাদের কানেক্টিং করা শেষ। এখন আমরা করছি কি, যখন এই বাটনে ক্লিক করা হবে তার মানে এখানে একটা ইভেন্ট ঘটবে, ঠিক আছে। সো তার মানে এখানে আমরা লিখতে পারি অন ক্লিক, CLICK, অন ক্লিক। ক্লিক করার পর একটা ফাংশনকে সে কল করবে। ধরেন আমি একটা ফাংশনের নাম দিলাম, সেটা হচ্ছে চেঞ্জ, সরি এখানে ভুলে যেতে না, চেঞ্জ কালার। সো চেঞ্জ কালার নামে একটা আমি ফাংশন ক্রিয়েট করব। এই যখন অন ক্লিক হবে তখন আমি চেঞ্জ কালার নামের একটা ফাংশন আছে সেটাকে আমি কল করব। ভালো কথা, ঠিক আছে। সো এই চেঞ্জ কালারকে আমি এখানে লিখব। ওকে, ফাংশন দেন চেঞ্জ কালার, একটা ফাংশন ক্রিয়েট করলাম, নিউজ ফাংশন, এবং তার ভিতরে আমরা এই এলিমেন্টকে ধরে আনবো, ঠিক আছে। তাহলে এই এলিমেন্টকে ধরার জন্য আমরা কি ইউজ করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং তার ভিতরে যদি আইডিটাকে আমরা দিয়ে দেই, সরি আইডি কোনটা, আইডি হচ্ছে এটা, তাহলে সেটা কিন্তু আমরা ধরে ফেললাম, এবং সেটা আমরা একটা ভেরিয়েবল ভিতরে স্টোর করে সেটা দিলাম লেট এক্স। ওকে, কিংবা এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা দিতে পারি। ভালো কথা, আমাদের সেই এলিমেন্টকে ধরা হইলো। আমরা কি করতে চাচ্ছি, যখন এইটার ভিতরে ক্লিক করা হবে তখন এই ফাংশনটা কল হবে, এবং সেখানে যে কি হবে, এই এলিমেন্টের কালারটা চেঞ্জ হবে, তাই না। সো তাহলে কি হবে, এই এক্স ডট স্টাইল যেটা আছে, সো স্টাইলের যে কালার প্রপার্টিটা আছে সেটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। কালার ইকুয়াল টু এখানে রেড করে দেব। সেটা যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটাকে রান করি, ওকে, গো টু লাইভে গেলাম, যে ক্লিক মি এখানে দেওয়া আছে, যখন আমরা এখানে, সো এখানে তো কোনো টেক্সটই লিখি না, তাহলে কেমনে আসবে। সো এটার ভিতরে একটা টেক্সট দেওয়া উচিত। ওকে, আমি দিলাম হ্যালো, ওদের মতোই দিলাম আর কি, হয় হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যদি যাই, আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসলো। যখন আমরা এখানে ক্লিক দিব তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন সাপোজ আপনি চাচ্ছেন যে ফন্ট সাইজটা চেঞ্জ করবেন। সো এই ক্ষেত্রে আমরা যদি CSS এর ভিতরে লিখতে দিতাম তাহলে কীভাবে লিখতে হতো, ফন্ট দেন হাইপেন সাইজ এইভাবে লিখতাম, তাই না। বাট এই ক্ষেত্রে ডমের ভিতরে কিন্তু এইভাবে লেখা যাবে না। এটার ভিতরে কীভাবে লিখতে হবে, এই যে আমরা হাইফেন দিতাম সেই হাইফেনটা উঠাইয়া তারপরে এইভাবে দিতে হবে, এসটা বড় হাতে দিতে হবে, ঠিক আছে।
SIZE যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই ফন্ট সাইজটা এসে পড়বে এবং সেই ফন্ট সাইজটা আমরা কি কত পিক্সেল করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি ধরেন 15 পিক্সেল। ওকে, এখন যদি আমরা সেটাকে যদি সেভ করি এবং এখানে যাই রিলোড দিলাম, যখনই আমরা ক্লিক দিলাম তখন দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 50 পিক্সেল হয়ে গেছে কিন্তু। সো তার মানে আমাদের কাছে যদি মানে এই প্রপার্টিগুলোর মধ্যে যদি দুইটা জিনিস থাকে হাইফেন দিয়ে, তাহলে সেই হাইফেনটা তুলে আমরা জাস্ট সেই মানে পরের যে অক্ষরটা আছে, ফার্স্টের যে অক্ষরটা আছে সেটা আমরা ক্যামেল কেস করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এবং এখানে কিছু মোর এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন ভিজিবিলিটি থেকে। অ্যান্ড HTML ডম স্টাইল, অবজেক্ট রেফারেন্সও দেওয়া আছে। সো এইটুকুই, আপনারা চাইলে এইভাবে আপনারা সেগুলোকে করে করতে পারবেন, যে একটা ইভেন্টের মাধ্যমে কীভাবে আপনি একটা স্টাইলকে চেঞ্জ করবেন, কিংবা চাইলে আপনি সরাসরি কীভাবে স্টাইলকে চেঞ্জ করতে পারেন, সেগুলো কিন্তু আমি এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করলাম। আপনারা একটু ট্রাই আউট করলেই ইজিলিভাবে পেরে যাবেন। সো এটাতে তেমন বোঝার কিছু নাই, তবে এখানে মেইন কনসেপ্টটা কোনটুকু আমি বলি। মেইন কনসেপ্টটা হচ্ছে এই যে এইটুকু style.color, ঠিক আছে। স্টাইলের পরে যদি আপনি সেই প্রপার্টির নামটা দিয়ে দেন এবং তারপরে সেই প্রপার্টির ভ্যালুটা দিয়ে দেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এবং ইভেন্টের ক্ষেত্রে কী করতে হবে, ইভেন্টের ক্ষেত্রে কিছুই না, জাস্ট ধরেন একটা ইভেন্টের ভিতরে একটা কি হয়, এখানে সরাসরি লেখছে ওরা, দেখেন অন ক্লিকের ভিতরে একটা ফাংশন আমরা এখানে কী করছিলাম, একটা ফাংশনকে কল করে দিয়েছিলাম, তাই না। এখানে একটা ফাংশনকে কল করছিলাম এবং এই ফাংশনের ভিতরে এই কোডগুলো লিখছিলাম, বাট ওরা কী করছে, এই সেম কোডগুলাই এখানে ফাংশন না লিখে সরাসরি এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ডম অ্যানিমেশন নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। টিল দেন টেক কেয়ার। আর ভিডিও শেষের দিকে আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কী রিলেটেড ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।